তোমার কাছে ৩৯ টাকা আছে। তুমি প্রত্যেককে ১ টাকা ৯৫ পয়সা অর্থাৎ ১.৯৫ টাকা করে দেবে। তাহলে এই ৩৯ টাকা তুমি কতজনকে দিতে পারবে? দেখুন, এটি দেখে একটু কঠিন মনে হলেও এটি কিন্তু খুব সহজেই করা যায়। অর্থাৎ দেখুন ১.৯৫ এটা দেখে অনেকে ঘাবড়ে যাবে, বা ৩৯ এটা দেখেও ঘাবড়ে যাবে। কিন্তু একটু যদি ঠান্ডা মাথায় করা যায় তাহলে খুব সহজেই এই ইকুয়েশনটা আমরা করে নিতে পারবো। দেখুন, ৩৯কে ১.৯৫ দিয়ে ভাগ করলেই কিন্তু এর উত্তর বেরিয়ে যাবে, এবং ভাগটাও আপনাকে ক্যালকুলেটারে করার প্রয়োজন নেই। দেখুন, নিচে ১.৯৫ আছে, অর্থাৎ দশমিকটা ওঠাতে গেলে উপরে ১০০ দিতে হবে। তাহলে উপরে যখন ১০০ দিলাম তখন সহজেই কিন্তু ৫ দিয়ে কাটতে পারবো। দেখুন, ৫ ৩৯ ১৯৫ আর ৫ ২০ ১০০। ৫ ৩৯, এই ৩৯ দিয়ে যদি আপনাদের কাটতে অসুবিধা হয় তাহলে ভেঙে ভেঙে কাটতে পারেন। যেমন ১৯৫ প্রথমে ১৯ আছে, তাহলে ৫ দিয়ে ১৯কে ভাগ করব। ৩ ৫ ১৫, হাতে কত থাকছে ৪, তাহলে ৪৫ হয়ে গেল। ৫ ৯ ৪৫, এইভাবেও কিন্তু ৩৯ খুব সহজেই করে নিতে পারবেন। এরপর উপর নিচ ৩৯ কেটে গেল, তাহলে উপরে ২০ পড়ে থাকলো, তাহলে এর উত্তর হবে ২০ জনকে। তাছাড়াও আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে মুখে মুখেও এই অঙ্কটি ১ সেকেন্ডের মধ্যে করে নিতে পারবেন। দেখুন, এই ৩৯কে আপনি ৪০ ধরে নিলেন, অর্থাৎ ৪০ টাকা আপনি দেবেন। আর কত করে দেবেন? ১ টাকা ৯৫ পয়সা, অর্থাৎ ২ টাকা থেকে ৫ পয়সা কম। তাহলে আপনার কাছে যদি ৪০ টাকা থাকে আর প্রত্যেককে যদি ২ টাকা করে দেন তাহলে কতজনকে দিতে পারবেন? খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবেন মুখে মুখেই, ২০ জনকে। এবার ধরুন আপনি ২০ জনকে ২ টাকা করে দিলেন, ওকে। এরপরে প্রত্যেকের কাছ থেকে ৫ পয়সা করে চেয়ে নিলেন। তাহলে প্রত্যেকের কাছ থেকে যদি ৫ পয়সা করে চেয়ে নিন ২০ জনের কাছ থেকে, তাহলে আপনার কাছে কত টাকা চলে আসবে? আবার ১ টাকা। কি করে? ৫ ২০ ১০০, ১০০ মানে ১ টাকা, একের পর দশমিক হয়ে যাবে। অর্থাৎ আপনি ৪০ টাকা ধরে নিয়েছিলেন, তাহলে সেখান থেকে ১ টাকা বিয়োগ করে দিন, অর্থাৎ ৩৯। এইভাবেও কিন্তু আপনারা খুব সহজেই মুখে মুখে ১ সেকেন্ডের মধ্যে করে নিতে পারবেন। বন্ধুরা, এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে যাবেন।